সব ডকুমেন্ট ঠিক থাকে আপনি বাংলাদেশে যে কোনো এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি সিইউ রেশিও ভালো থাকবে। তার মানে এই না যে আপনার আমাদের মাধ্যমে করতে হবে, দরকার নাই। কিন্তু ক্লাস নিয়ে কখনো কনসিডার হবে না। ক্লাসে আসবেন না, জরিমানা মাফের কোনো সুযোগ নাই। ক্লাসে আপনারা আসবেন, আপনার গিফট পাবেন, এটাও মাফ নাই আমাদের। আমরা চাই যে আপনার জাপানিজ ভাষা যাতে আপনাদের কোনো সময় দুর্বলতা না আসে। ভালো করে পড়াশোনা করতে হবে, বা যে ভালো করে পড়াশোনা করবে, ক্লাসে রেগুলার থাকবে, তার স্কাইপ ইন্টারভিউটা আগে হবে। ঠিক আছে? আর সবাই অবশ্যই আগে আগে ব্যাংক, ট্যাক্স বা যাবতীয় সব ডকুমেন্ট জেনুইন স্যার আমরা কাজ করি, এটা তো আপনারা জানেন কি, জানেন কিনা? এবং এনফোর ছাড়া আমরা পাঠাবো না, এটাও তো জানেন। এনফোর কোর্স করতে হবে, এটা জানেন তো। তো অবশ্যই সবাই ভালো করে প্রিপারেশন নিতে হবে। যদি ক্লাসে কোনো সমস্যা হয় যে স্যার আমি তো একদম বুঝতেছি না, আমরা আলাদা টিচাররা আছে ব্যাকআপ দেওয়ার জন্য। আপনি যে যে সমস্যাগুলো হচ্ছে ওইগুলো আমরা আলাদা ব্যাকআপ দিয়ে দেবো। কথা কি বুঝতে পারছেন? আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাস নিয়ে কখনো কনসিডার হবে না। ক্লাসে আসবেন না, জরিমানা মাফের কোনো সুযোগ নাই। ক্লাসে আপনারা আসবেন, আপনার গিফট পাবেন, এটাও মাফ নাই আমাদের। অবশ্যই পাবেন, হ্যাঁ। এবং আমরা যে কুইজ নেব, হ্যাঁ, রেগুলার যে কুইজ নেব, আপনার যে ওইগুলা তো যদি আপনার জিতেন, যেমন আমরা বললাম না আরো 3টা ক্লাস পরে আমরা হচ্ছে কাঞ্জি কুইজগুলো নেব। এই কাঞ্জিতে পারলে আপনার যে যতটা পারেন একবার 100 করে নেবেন, এবং সবগুলা অ্যাক্টিভিটিস আমরা আপনাদেরকে নিয়েই করব। আমরা চাই যে আপনার জাপানিজ ভাষা যাতে আপনাদের কোনো সময় দুর্বলতা না আসে। যদি আপনি জাপানিজ ভাষা ভালো করে শিখতে চান, শিখতে পারেন, বা সব ডকুমেন্ট ঠিক থাকে আপনি বাংলাদেশে যে কোনো এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি সিইউ রেশিও ভালো থাকবে। তার মানে এই না যে আপনার আমাদের মাধ্যমে করতে হবে, দরকার নাই। কিন্তু আমি মনে করি যে আপনারা কেন আমাদের মাধ্যমে করবেন, আমাদের একটা স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে। যেমন আপনারা নিজেরা জানেন যে আমরা কোনো সময় ফেক কোনো কিছু দিয়ে কাজ করি না, নাকি জানেন না? তাহলে আমরা মনে করি যে আমরা যে শুধু আমাদের মাধ্যমে আপনারা করবেন এরকম না। কিন্তু ভাই আমি বারবারই বলি, আপনার ল্যাঙ্গুয়েজের দুর্বলতা থাকে, আপনার যদি ডকুমেন্টে কোনো দুর্বলতা থাকে, তাহলে কিন্তু অফার লেটার আসবে না। এবং আমরা ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যথাসম্ভব যত পারি চেষ্টা করতেছি আপনাদেরকে কিভাবে ডেভেলপ করা যায়, এবং আপনারা অবশ্যই সেই হারে আপনারা ভালো করে পড়তেছেন। এবং ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে 11, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে মোটামুটি 3 মাস, তাহলে 12 লেসন শেষ। কিন্তু আমরা কিন্তু অনেক আগে গেছি। তা আমরা আশাবাদী যে আপনারা আগামী যে জুনে পরীক্ষা হবে ইনশাল্লাহ সবাই পাস করবেন। কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস মিস দিলে কি অসুবিধা হয় এটা আপনারা নিজেরা ভালো করে জানেন। 2-1 জন যে মিস দিচ্ছে কি সমস্যা হচ্ছে, আপনার বাসায় পড়ার দরকার নাই, দেখবেন অটোমেটিকলি স্যারদের প্রেসারে বাসায় পড়বে। কথা ঠিক না? বাসায় আমরা বলি না যে আপনি পড়ার দরকার আছে, যখন আইলে যখন স্যাররা পেশা দিবে আপনি অটোমেটিকলি পড়বেন। এবং এখানে আসলে যেমন আজকে এই যে পড়াগুলা দেখাচ্ছে, আপনি কিন্তু কিছু হইলেও দেখতেছেন। আমাদের এরকম কোনো দুর্বল মানে এরকম না যে অনেক স্টুডেন্ট অনেক ভালো পারে। দুর্বল স্টুডেন্টরাও ধৈর্য সহকারে পড়লে তারাও সফল হইতে পারে। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা দরকার, ধৈর্য শক্তি। জাপানে কালচার মাইন্ড না আমাদের এখানে পড়াশোনা না করবে তাদেরও আমাদের দরকার নেই। যারা আমাদের টিচারদের কথা না শুনবে, হ্যাঁ, আমরা কোনো ইলিগেল কোনো কথা বলতেছি না, টিচাররা কোনো ইলিগেল কোনো কথা বলবে না, যারা না শুনবে তাদের আমাদের দরকার নেই। আমাদের মেইন দরকার হচ্ছে যারা রেগুলার ক্লাস করবে তাদেরকে দরকার, যারা হচ্ছে কালচার মানবে তাদেরকে আমাদের দরকার। আপনাকে বুঝতেছেন যে কালচারটা আমাদের খুবই দরকার। কারণ হচ্ছে আপনারা জাপান যাচ্ছেন, জাপান যাওয়ার পরে কিন্তু আপনাদের হচ্ছে যে কিভাবে ম্যানার নিয়ে চলতে হবে, ম্যানার ছাড়া কিন্তু প্রত্যেক দিন আপনাদের এরকম ম্যানার সম্পর্কে বলে। আপনাকে ক্লিনিং মানে আপনাদের পরিষ্কারের দিন কোন দিন? মঙ্গলবারে। সামনে থেকে ইনশাল্লাহ আপনার কাঞ্জি যখন শেষ হবে, কাঞ্জি ক্লাসও আপনাদের লিখিত যে আমরা কাঞ্জিগুলো নেই প্রত্যেক সপ্তাহে হিসাব হবে না, সবারই হবে। এবং চপস্টিক যে ব্যবহার করবেন, এবং আমরা চেষ্টা করতেছি সামনে আরো অ্যাক্টিভিটিস নিয়ে আসার জন্য। আমরা কিভাবে মাঠে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা খেলাধুলা প্রত্যেকটা ঋতুর জন্য একটা টিম তৈরি করে দেওয়া। আমরা প্রত্যেক বা হচ্ছে 6 মাস পর পর একটা আমরা এরকম একটা একটা ইয়া করবো আর কি, অর্গানাইজ করবো যে খেলাধুলা, বা যাতে ফুললি আপনারা ক্লাসও বোরিং না হন, যাতে আপনাদের এরকম একটা অ্যাক্টিভিটিস থাকে, সবাই মিলে কিভাবে চলতে পারে। এবং জাপান গিয়া যাতে বাংলাদেশের মুখটা উজ্জ্বল করতে পারেন। কিভাবে করবেন? যখন জাপান গিয়া নিজের কাজটা নিজে করতে পারবেন সঠিক সময়ে, এবং নিজেরা রান্না শিখবেন। এবং বিশেষ করে যে সমস্যাগুলো হচ্ছে আপনাদের বাসা পরিষ্কার করেন না, যার যার রুমে মেসে থাকেন বা হোস্টেলে থাকেন, নিজের পরিষ্কার নিজে করবেন। জাপান যাওয়ার পরে কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। জাপান যাওয়ার পরে মনে করবেন যে আমার তো বাড়িতে গিয়ে আমি করি নাই,
এইগুলা আসলে সময় নেই। ব্যাপার হচ্ছে আপনাদের প্রত্যেকটা টিচার আইসা রুম গুলা চেক করবে। আপনি ময়লা করে চলে যাবেন এরকম কোনো সুযোগ নাই। তো আমরা চেষ্টা করতেছি, আপনারও চেষ্টা করতে হবে পড়াশোনা কিভাবে ভালো করে করা যায়, আর কিভাবে ডকুমেন্ট গুলা আমরা যেভাবে বলছি এইভাবে হচ্ছে তাড়াতাড়ি ডকুমেন্ট গুলা জমা দিয়ে, লিগ্যাল ডকুমেন্ট যেগুলো আছে এগুলো জমা দিয়ে ব্যাংক গুলা অবশ্যই ভালো করে ইয়ে করতে। ঠিক আছে, একটু পরেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে।